প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি ঘুরে তুমি আরো 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 দাও দান। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দারো ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দারো ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো দান মোরে করো ত্রাণ। আরো প্রেমে সুধাধারো আপনারে তুমি আরো 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 করো দান। তুমি আরো 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 করো দান। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও দান। বেলুড়মঠের সাধু স্বামী সোমেশ্বরানন্দের অনুধ্যান। আচ্ছা, বড় বড় মহারাজের সঙ্গে মিশেছি, কাজ করেছি, নানান প্রশ্ন করতাম তাদের। শুধু আধ্যাত্মিক সাধনার বিষয় নয়, সমাজ সম্পর্কেও প্রশ্ন করতাম। দুটি প্রসঙ্গ বারবার আসতো আমার মনে। প্রথমত সাধুদের জীবন কেমন হওয়া উচিত। একদিকে চিরাচরিত সাধু সমাজ, যাদের দেখেছি কুম্ভ মেলায় গৌড়ীয় মঠ থেকে নাগা সাধু, অন্যদিকে রামকৃষ্ণ মিশনের সাধুরা। দ্বিতীয় প্রসঙ্গ আনন্দময়ী মা, সীতারাম দাস, ওঙ্কারনাথ, এরা ছিলেন আধ্যাত্মিকতার মূর্ত রূপ এবং জীবদ্দশায় সর্বভারতীয় স্তরে এদের প্রভাব ছিল। অথচ তাঁদের দেহান্তের পর সেই প্রভাব অনেকটা কম হয়ে এসেছে। যদিও তাঁদের আশ্রমগুলি আজও আছে। একই জিনিস দেখি অরবিন্দ আশ্রম, বালক ব্রহ্মচারী স্বামী নিগমানন্দজি প্রসঙ্গ। অথচ রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন ইত্যাদি আজও শক্তিশালী, শুধু ভারতে নয় বিদেশেও। এর কারণ কি? নিজের অজান্তে এই দুটি প্রশ্ন করা আমার মনকে সাড়া দিয়ে যেত। উত্তর দিতাম, খুঁজতাম, মহারাজদের জিজ্ঞাসা করতাম। মুম্বাই আশ্রমে থাকার সময় যখন ম্যানেজমেন্ট লাইন নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করলাম, কিছু কিছু উত্তর একটু পরিষ্কার হতে লাগলো। পরে আশ্রম পরিচালনা বইয়ে এই নিয়ে বিশদভাবে লিখেছি। শ্রদ্ধা প্রকাশন, কলকাতায়। দ্বিতীয় প্রসঙ্গটি নিয়ে আগে আলোচনা করা যাক। এই নিয়ে কথা বলেছিলাম রামমহারাজ স্বামী মুখ্যদানন্দের সঙ্গে, রঙ্গনাথনজি ও আত্মানন্দজির সঙ্গে। পরে নিজেও চিন্তা করেছি অনেক। মনে হয়েছিল মূলত তিনটি কারণ থাকে কোনো ধর্মসংস্থান প্রভাব কমে যাওয়ার পেছনে। প্রথম, সংস্থাটি ওয়ান ম্যান শো হয়ে গিয়েছে। দ্বিতীয় ও তৃতীয় লাইনের লিডার তৈরি হচ্ছে না। 2 নম্বর হচ্ছে যুগ পরিবর্তনে যে নতুন সমস্যাগুলি দেখা দেয় সমাজে, মানুষের মনে যে নতুন আশা আকাঙ্ক্ষা দেখা দেয়, তার পরিপ্রেক্ষিতে ওই ধর্মীয় সংস্থার বা তার বক্তব্যের প্রাসঙ্গিকতা দেখানো হচ্ছে না। 3 নম্বর, আর 5টি ধর্মসংস্থার মতোই গতানুগতিক হয়ে পড়েছে সংস্থাটি, নিজস্ব বৈশিষ্ট্য তুলে ধরছে না। সংস্থার লিডারশিপ উপযুক্ত হওয়া দরকার, কিন্তু দক্ষ লিডারশিপ 2 রকম, সিস্টেম পরিচালক এবং সৃজনশীল লিডার। প্রথমোক্তরা অনেক আইএএস অফিসারদের মতো রুটিন কাজগুলি সুচারুরূপে চলছে কিনা সেদিকে লক্ষ্য রাখেন প্রথমোক্তরা। সংস্থার সিস্টেমকে ধরে রাখেন। আর সৃজনশীল পরিচালকরা
নতুন চিন্তা নিয়ে এসে সংস্থার গতিকে নতুন প্রাণের সঞ্চার করেন। এদের বুঝতে হলে আগে বলা দরকার, দ্বিতীয় প্রশ্ন, যুগ পরিবর্তনে যে নতুন সংস্কৃতি দেখা দেয়, সমাজে মানুষের মনে যে নতুন আশা আকাঙ্ক্ষার আবির্ভাব হয়, তার পরিপ্রেক্ষিতে সংস্থার বা তার বক্তব্যের প্রাসঙ্গিকতা দেখানে না। গৌড়ীয় মঠে কীর্তন ধর্মসভা প্রচার থাকলেও ইস্কন ধর্ম ও বিজ্ঞানের তুলনামূলক আলোচনায় এক নতুন মাত্রা যোগ করেছেন। বিদেশিদের প্রভাবিত করে প্রমাণ করেছেন যে মহাপ্রভু শ্রীচৈতন্যের উপদেশ আজকের আধুনিক সমাজের প্রাসঙ্গিক। আমরা পরে আলোচনা করব রামকৃষ্ণ মঠ ও মিশনের যে মহারাজদের কথা আগে বলা হয়েছে, তাদের মধ্যে এই বৈশিষ্ট্য কীভাবে প্রকাশিত হয়েছিল। তার আগে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। চিরাচরিত সাধু সমাজে গৌড়ীয় মঠ থেকে নাগা সাধু থেকে রামকৃষ্ণ মঠ মিশনের সাধুদের মধ্যে পার্থক্য সহজেই লক্ষ্য করা যায়। জীবনযাত্রা এটি স্পষ্ট। স্বামী বিবেকানন্দের প্রতীক্ষিত পোশাক, খাওয়া, থাকা, কাজ, এমনকি ব্রহ্মচারীদের ট্রেনিং বিষয়ে তিনি যে পথ দেখিয়েছেন, আজও সেটাই চলছে। এ বিষয়ে আত্মানন্দ মহারাজকে প্রশ্ন করেছিলাম যখন তিনি পাটনা আশ্রমে এসেছিলেন আমার সাধু জীবনের গোড়াতে। তাঁর বক্তব্য খাওয়া, পোশাক ও থাকার ব্যাপারে স্বামীজি সরল ও সাধারণ জীবনযাত্রার সমর্থক ছিলেন, অতিরিক্ত কঠোরতার নয়। এটা তিনি শিখেছিলেন ঠাকুরের কাছ থেকে। স্বামীজি চেয়েছিলেন সমাজের মধ্যে থেকেই সাধুরা কাজ করবে, শারীরিক কঠোরতা বেশি করলে কাজ করা যায় না। এই জন্য স্বামীজি বলেছিলেন পুষ্টিকর খাদ্যের কথা। অন্যান্য অনেক ধর্মীয় সংস্থার সাধুরা জটা রাখেন কি লম্বা দাড়ি, একবেলা খান, প্লেনে চলেন না, এতে আমাদের আপত্তি নেই। কিন্তু মিশনের সাধুদের মধ্যে একটা আলাদা স্ট্যান্ডার্ড গড়ে উঠেছে।